আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় সাব্যস্ত করেছি জামাতের ভোট বাড়ার কারণটা কি। কি কারণে জামাতের ভোট বেড়ে গেল, মানুষ যেটা ধারণা করে। গাণিতিক হার থেকে জামাতের ভোট এখন জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমি গবেষণা করে কয়েকটি বিষয় সামনে নিয়ে এসেছি। আমার এই গবেষণার সাথে আপনি একমত হতে পারেন, আধা দল একমত হতে পারেন, আর যদি সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন তাও করতে পারেন। বিষয়টি আমার একান্ত নিজস্ব অ্যানালাইসিস। 1 নম্বরে জামাত মজলুম। মানুষ মনে করে বিগত সবের আমলে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল একটা নাটকীয় একটা ট্রাইব্যুনাল গঠন করে, যেখানে সম্পূর্ণরূপে অন্যায়ভাবে জামাত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল বলে মানুষ বিশ্বাস করে। জামাত নেতৃবৃন্দ সেখানে ইচ্ছা করলে জীবন রক্ষা করতে পারতেন। তারা যদি মিথ্যাটাকে মেনে নিতেন, প্রেসিডেন্টের কাছে যদি ক্ষমা প্রার্থনা করতেন, তাদেরকে লোভনীয় অফার দেওয়া হয়েছিল, অনেকগুলো এমপি দেওয়া হবে, তারপরে ভাগবাটোয়ারা নির্বাচনে জামাতকে রাখা হবে, সম্মানিত করা হবে, অনেক সম্পদের অফার দেওয়া হয়েছিল। জামাত নেতৃবৃন্দ মিথ্যার কাছে তারা কিন্তু পরাজিত হন নাই। তারা বলছে না, আমরা সত্যের সাথে আছি, সত্য প্রতিষ্ঠা করার জন্যই আমাদের আন্দোলন, সুতরাং মিথ্যার কাছে আমরা পরাজিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই ছিল একটা কারণ, যে মানুষ মনে করে যে জামাতের প্রতি জুলুম করা হয়েছিল, এটা একটা মজলুম দল, আর মজলুমের প্রতি স্বাভাবিক কারণে মানুষের সিম্পেথি বেড়ে যায়। 2 নম্বরে যেটা কারণ ছিল যে বিগত 4 দলীয় জোটের যে সরকার ছিল, ওই সরকারে জামাতের 2 জন মন্ত্রী ছিল। যে 2 জন মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা দুজনই অত্যন্ত সুনামের সাথে সম্মানের সাথে তারা মন্ত্রিত্ব করে কাজ পরিচালনা করেছিলেন। তারা যখন ক্ষমতা শেষ হয় তখন তারা মন্ত্রণালয় থেকে বাড়তি টাকা ফেরত দিয়েছিলেন। 2টা টাকার দুর্নীতি তাদের এই মন্ত্রিত্বকালীন সময়ে কোনো তদন্ত কমিটি খুঁজে বের করতে পারে নাই। এতে করেই জামাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। মানুষ মনে করে 2টা মন্ত্রণালয় চালিয়ে জামাত যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছিল, জামাতকে যদি এখন পুরো প্যানেলে যদি ফুল সেট আপ মন্ত্রণালয় যদি জামাতকে দেওয়া হয়, তাহলে জামাত ইনশাল্লাহ আরও ভালো করে। মানে বিশ্বাস করে জামাতের নেতৃত্বে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করা সম্ভব। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো জুলাই বিপ্লবের পক্ষ শক্তি। জামাতকে এদেশের জনগণ জুলাই বিপ্লবের পক্ষ শক্তি মনে করে। বিগত 15.5 বছর জামাত ইসলাম রাস্তায় মূলত কোণঠাসা ছিল। ছাত্র শিবিরের ছেলেরা পায়ে গুলি খেয়ে অসংখ্য ছেলে বঙ্গবরণ করেছে, অসংখ্য জামাত কর্মী শহীদ হয়ে গিয়েছে, তারা রাস্তায় আসতে পারে নাই। কিন্তু তারা বসে থাকে নাই, তারা আন্ডারগ্রাউন্ডে থেকে চুপে থেকে তাদের শক্তি বৃদ্ধি করেছে, জনগণের সাথে জনসম্পৃক্ততা তারা বৃদ্ধি করেছে, আন্দোলনের গ্রাউন্ড তৈরি করেছে, যে গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এদেশে। এটা এদেশের সাধারণ মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে। এটাও জামাতের ভোট বৃদ্ধির অন্যতম একটা কারণ। জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জামাতের অবস্থান। জামাত ইসলামী বিশ্বাস করে বিগত 1 বছর ধরে যেভাবে সারা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বসে সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু এই সংস্কারের মাধ্যমে উঠে এসেছে, সেটা বাস্তবায়ন করা দরকার। জুলাই যোদ্ধাদেরকে দায়মুক্তি দেওয়া দরকার, জুলাই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করা দরকার, জুলাই মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি দেওয়া, তাদের বিরুদ্ধে কোনো আদালত যেন কোনো মামলা গ্রহণ করতে না পারে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যেন মামলা না করে ভবিষ্যতে কখনো। তার মানে জুলাই যোদ্ধারা দেশের সম্পদ, জাতীয় সম্পদ, যাদের সম্মানিত ব্যক্তি। জামাত এই জন্য জুলাই আদেশের বাস্তবায়ন চায়। যদি এখানে বিভিন্ন দল, অন্যান্য দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন শর্ত জুড়িয়ে দিচ্ছে জুলাই বাস্তবায়নের ক্ষেত্রে, কিন্তু জামাত নিঃশর্তভাবে বলছে না, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আছে,
যেগুলো সাধারণ মানুষে অনেকে জানেই না। যেমন একজন ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী থাকলে তিনি দলীয় প্রধান থাকতে পারবে না। আমাদের দেশে যে রাজনীতি চলে আসছে, বংশানুক্রমে যে রাজনীতিটা চলে আসছে ধারাবাহিকভাবে অব্যাহতভাবে, সে রাজনীতি দেখা যাচ্ছে যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী, তিনি ক্যাবিনেট প্রধান। এই সংস্কার বাস্তবায়ন আর থাকবে না। প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তাকে দলের পদটা ছেড়ে দিতে হবে। 2 নম্বরে, কোনো ব্যক্তি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, একাধারে 2 টার্মে বেশি তিনি প্রধানমন্ত্রীর পদ আর গ্রহণ করতে পারবেন না। এই সনদে অন্যতম একটা সংস্কারের বিষয় হলো বিচার বিভাগের স্বাধীনতা, অর্থাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি হবেন। তিনি কোন দলের সমর্থক এটা বিবেচনা নেওয়া যাবে না। দলীয় বিবেচনায় নিজের দলের যদি লোক না হয়, কয়েকজনকে ডিঙিয়ে, জ্যেষ্ঠতা ডিঙিয়ে জুনিয়র থেকে একজনকে প্রধান বিচারপতি করার যে প্রবণতা ছিল, জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছে। জামাত বলতে চাচ্ছে না, যিনি বয়স্ক ব্যক্তি তিনি প্রধান বিচারপতি হবেন। পিএসসিতে, জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিতে, যেখানে বিসিএস ক্যাডারের অফিসার নিয়োগ হন, সেক্ষেত্রে কোনো দলীয় সিদ্ধান্ত থাকতে পারবে না। সম্পূর্ণ নিরপেক্ষ একটা স্বাধীন কমিশন থাকবে, যেখানে মেধার ভিত্তিতে গ্রাম থেকে উঠে আসা, গ্রামের অলিগলি থেকে উঠে আসা সাধারণ জনগণের কৃষকের ছেলে, মুঠে মাঝের ছেলে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সে কী হবেন, সে বিসিএস ক্যাডার অফিসার হবেন। কিন্তু এখানে অন্য দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এটা তারা মানতে রাজি না। তারা দলীয় প্রধানের পোস্ট এবং প্রধানমন্ত্রীর পোস্ট, এখানেও তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। তারপরে যাইয়া উচ্চকক্ষে পিআর পদ্ধতির ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। জামাত মনে করে প্রত্যেকটা ছোট দল, প্রত্যেকটা বড় দল সারা বাংলাদেশে যত পার্সেন্ট ভোট পাবে, ভোটের ভিত্তিতে তারা আসন পাবে, আর আসনের ভিত্তিতে উচ্চকক্ষের সিনেট গঠিত হবে। ফলে উচ্চকক্ষ, নিচুকক্ষ, সকল কক্ষে সকল দলে সরব উপস্থিতি থাকবে। তাই এতে করে কি হবে, একজন ব্যক্তি কখনো স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, স্বৈরাচার থেকে সে ফেসিবাদী হয়ে উঠতে পারবে না, ফেসিজম কায়েম করতে পারবে না। এতে করে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাবে, দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বৃদ্ধি পাবে। জামাত এগুলোর জন্য এখনও মাঠে লড়াই করে যাচ্ছে। এমনও হতে পারে জামাত নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠিন আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে, যেটা আমরা দেখতে পাবো হয়তো 10 তারিখে পরে। জামাত রেড জোন ঘোষণা করেছে 10 তারিখ, আর বাংলাদেশের জন্য 10 তারিখ থেকে 13 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ 10 তারিখ রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারের বেঁধে দেওয়া 7 দিন সময় পার হয়ে যাবে ঐক্য করার জন্য, সমঝোতা করার জন্য। এই সময়ের ভিতরে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়, 11 তারিখ থেকে সরকার জুলাই সনদের ব্যাপারে নিজস্ব কার্যক্রম শুরু করবে, নিজস্ব পদক্ষেপ শুরু করবে। তখন রাজনৈতিক নেতৃবৃন্দ আর কোনো অভিযোগ দিতে পারবে না। 13 তারিখ বিগত সরকারের প্রধান শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে। রায় ঘোষণার তারিখ ঘোষণার সাথে সাথে দেশে বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে জনমনে আশঙ্কা বিরাজ করতেছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নিলে দেশের রাজনৈতিক যে বহমান যে পরিস্থিতি বিরাজ করতেছে, এই পরিস্থিতি থাকবে কিনা এটা নিয়েও জনমনে ভীষণ একটা শঙ্কা দেখা দিয়েছে। আমরা প্রত্যেকে অপেক্ষা করতে থাকি যে 10 তারিখ থেকে 13 তারিখ পরিবর্তিত পরিস্থিতির দিকে প্রত্যেকে আমরা সজাগ দৃষ্টি রাখবো, প্রিয়জনদের আমরা কাছাকাছি রাখবো, প্রিয়জনদের প্রত্যেকের সাথে যোগাযোগ বৃদ্ধি করব। সবাই ভালো থাকুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।